কথা যেটা সরোয়ার ভাই বলেছেন যে অর্জিত পালরা কিন্তু এখনো তারা ভেরি অ্যাক্টিভ এবং এই দেশ দখল করার জন্য স্টিল তারা এই আওয়ামী লীগ বলেন আর আরো ধরেন সেখানে হাসিনার টিম এরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে দেশে বিদেশে। এবং এই যে আপনার আমি নিজেই এই যে সেই আকবররা এবং সেই আপনার ওই যে MSF সরোয়াররা এবং আরেকটা লোক কিন্তু এখনো সেনাবাহিনীতে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল। তারা কিন্তু তারেক রহমান এবং আমাকে নিজেকেই মারার জন্য তারা গাড়িতে টাকারও ফিট করেছে। রাশিয়ান হিটম্যান দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে 2বার আমার বাড়ি লন্ডনে অ্যাটাক করেছে। এটার মামলা কিন্তু আমি ব্রিটিশ পুলিশকে বাই নেম ওদেরকে দিয়েছি। কিন্তু দেখি যে এখনো এরা বহাল তবিয়তে চাকরির মধ্যে আছে। এখনো একজন জনৈক জেনারেল সে কিন্তু এখনো স্টিল সে আর্মিতে আছে। এখন যে বিষয়গুলি আমরা যেটা মনে করি যে এখন আমাদের এখন দেয়ালের সাথে সত্যিকার অর্থে পিঠ টেকে গেছে। এখন বাংলাদেশের জনগণ যদি এই সেই আবার সেই ইন্ডিয়ানদের সেই আপনার ফাঁদে পা দেয়, পলিটিশিয়ানরা পা দেয়, এই জন্য আমাদের জন্য খুব কষ্টকর হবে। এই জন্য নির্বাচনটা যত সম্ভব আমরা সবাই মিলে এই নির্বাচন যদি আমরা করতে পারি তাইলে আমার মনে হয় যে যেটা বললেন যে আজকে আমি বাংলাদেশেও আসতে পারতেছি, কিন্তু আমি আমার মার ডেড বডি নিয়ে আমি আসতে পারিনি। ইভেন একটা টক শো আছি না আপনার এখানে, এই যে টক শো করার পরের দিনই কিন্তু তারা আমার সিলেটের বাড়িতে তারা অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে এবং আমার আত্মীয় স্বজনকে তারা তখনকার DGFI NSI তারা বাড়ির থেকে উঠে নিয়ে অনেক ধরনের কষ্ট, অনেক ধরনের টর্চার তারা করেছে। এবং আমি ওই যে আমেরিকায় যাতে গিয়েছিলাম হাসিনাকে আমরা UN এর সামনে আমরা অবরোধ করার জন্য, সেই একবার এই আকবরদের গ্রুপটাই কিন্তু আমাকে অনেক এই চা দাওয়াতে বাধ্য করেছিল নেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহর মেহরবানিতে আমার কন্ডিশনটা ছিল বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে আমি চা খাবো। তো আমি সেই সব সময় আমরা আমাদের লোভ লালসার ঊর্ধ্বে রেখে আমরা সত্যিকারের নিষ্ঠার সহিত আমরা দলীয় দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, দেশের জন্য আমরা কাজ করেছি। এই যেটা ইলিয়াস আলী চৌধুরী আলমের কথা বললেন প্রফেসর সাহেব, এটা এরা এখনো 1500 মানুষ এখনো আমাদের গ্রুপ থেকে ফেরত আসে নাই। এবং আজকে গতকালকেও ইলিয়াস আলীর বউ এসে আমার বাসা আসছিলেন, উনি কান্নাকাটি করে যে এখনো তাদের সেই ফিলিংসটা আছে যে তারা না ইলিয়াস আলীর মৃত্যুবার্ষিকী পালন করতে পারতেছে, না না তার এই যে আপনার জন্মবার্ষিকী আছে না নাই, এটা নিয়েও তারা এক ধরনের সংকট তারা এখন পর্যন্ত ওইভাবেই আছে। আজকে আমি বলবো যে আমাদের দেশ বাঁচাইতে, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কন্টিনিউয়াসলি চলছে এবং সেনাবাহিনীর যারা আসছে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাইলে আমরা ফিউচারে আমরা এই দেশ বিল্ড আপ করতে পারবো। এবং আমার বিশ্বাস যে এই যে তারেক রহমান যে বাংলাদেশে আসবেন, এবং এই জন্য আমার মনে হয় যে সেনাবাহিনীর স্পেশাল একটা ব্লেসড লাগবে, কারণ উনি যাতে দেশে এসে তার নিরপেক্ষ ভাবে বা সেফটি সিকিউরিটি এটাও যেন সেনাবাহিনীর একটা সহযোগিতা আমি মনে করি আমাদের প্রয়োজন রয়েছে। এবং আপনাকে আবারও ধন্যবাদ। এবং এদের বিচার নেওয়া পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি আমার মনে হয় যে আমরা সবাই মিলে এইগুলি বলতেই থাকবো, কারণ দেশের জনগণকে জানাতে থাকবো, সচেতন করতে হবে এবং এইসব মাফিয়াদের চিরতরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খবর দিয়ে দিতে হবে। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকল